আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই আন্দোলনে ছাত্র, শিশু, কিশোর, সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া কর্তব্য পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি পুলিশের আমাদের পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব সংবিধানের বিধৃত মৌলিক অধিকার, অর্থাৎ বেঁচে থাকার অধিকার, সম্পত্তির অধিকার, সমাবেশের অধিকার ইত্যাদি রক্ষা করা। মাঠ পর্যায়ে আদালতের পক্ষে এই রক্ষার কাজটা পুলিশই করে থাকে। এই বাহিনীর সদস্যরা দেশের সকল সময় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছেন। আমরা আমাদের উপর অর্পিত আইনি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশবাসীর প্রত্যাশায় এবং সহযোগিতায় এবং সরকারেরও সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে আমরা গতিশীলতা নিয়ে আসার চেষ্টা করছি। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী, আপনারা সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, দেশের সম্মানিত সকল নাগরিকগণ আন্তরিকভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসছেন। আমি সেজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে পুলিশ সকল সদস্যের প্রতি আমার আহ্বান, একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন। আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে দেশে ইতিবাচক পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে আমরা সচেষ্ট থাকব। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা সকলে মিলেমিশে একযোগে কাজ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব বলে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আমরা আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ করতে আশা করি। বাংলাদেশ পুলিশের প্রতি আপনাদের এই সহযোগিতা আগামীতেও অবারিত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনারা আমার বক্তব্য শুনেছেন,
সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি সকলের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের সকলের সহায় হন।